হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। এখানে রান্নার কাজে ব্যস্ত। আজকে রান্না করব চাল কুমড়া দিয়ে। কি মাছ রান্না করি সেটাই দেখাচ্ছি। এখানে একদম নদীর ছোট ছোট চাপলা মাছ আমি নিয়ে এসেছি বাজার থেকে। এই চাপলা মাছটি দিয়েই আমি আজকে এই কুমড়োটা রান্না করব। কিভাবে রান্না করি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, চাপলা মাছ রান্নার জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি। কড়াইটি অন করে দেই চুলাটা। হ্যালো ভিউয়ার্স, চুলাটা আমি অন করে দিয়েছি। এখন চাপলা মাছগুলো আমি একটু লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চুলা এখন আমি কড়াইটি গরম করতে দিচ্ছি। আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য এখানে তেলটা ইউজ করতেছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে হালকা আঁচে মাছগুলো ভেজে নিচ্ছি। চুলার জালটা একটু স্লো করে মাছগুলো, এগুলো একবারে নরম মাছ, একদম ইলিশ মাছের মতো। ছোটো ছোটো ইলিশের ঝাটকার মতো আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একটু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে খুব অল্প পিঁড়ে আজকে রান্না করবো আমি। পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে এখানে আদা রসুন বাটা, দিলাম একটু জিরে বাটা। এখন আমি কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। দিয়ে দিচ্ছি একটু ঢাকা, একটু কষানো হোক। কুমড়োর ভিতরে অনেক পানি থাকে, এর জন্য আমি পানিটা খুব কম দেব। এমনি কুমড়ো থেকে পানি উঠে আসছে। লাউ কুমড়ো এগুলোর মধ্যে প্রচুর পানি থাকে, তাই পানিটা একটু লাউ কুমড়োে একটু কম দিলে তরকারিটা ভালো লাগবে। এখানে সামান্য একটু ঝোল। তরকারিটা বলক উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা বলক উঠে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ছোট মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। দেখুন কত লোভনীয়।
মনে হচ্ছে ইলিশ মাছের ঘাটকা রান্না করছি। আর একটু ঢেকে দেব, ভালো করে সেদ্ধ হোক। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আমার এই ফাঁকে মাছটা রান্না হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দেব। পরের ভিডিও নিয়ে আবার আমি আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।